সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু থ্যাঙ্কস অল নিউজ। আজকে আমরা উপস্থিত হয়েছি দিনাজপুরের সাবেক এমপি জনাব ইকবালুর রহিম। হুইপ হিসেবে ছিল 10 দিন আগেও যেই বাসভবনটি থাকার অবস্থানে ছিল, আজকে 10 দিন পরে সেই বাসভবনটি আসলে মাঠ হয়ে দাঁড়িয়েছে। আমরা বর্তমানে রয়েছি দিনাজপুর ইকবালুর রহিম এমপি যিনি ছিল, এখন সাবেক এমপি, আওয়ামী লীগের দিনাজপুর পর্যায়ে দলীয় নেতা হিসেবে ছিল। এই বাসভবনটি 10 দিন আগেও থাকার মতো অবস্থানে ছিল। বর্তমানে সেই বাসভবনটি এখন পরিত্যক্ত এবং ছাদবিহীন জায়গা হয়েছে। এখানে শুধুমাত্র ইটের টুকরা এবং টিনের চালার টুকরা শুধু এখানে রয়েছে। এছাড়া এখানে আমরা পরের দিনও দেখেছি যে ছাদটুকু ছিল, একদিন দুই দিন যেতে না যেতেই আসলে ছাদ পেরিয়ে শুধুমাত্র মাঠ হয়ে রয়েছে সেই জায়গাটি, যেই বাসভবনটি ছিল ইকবালুর রহিম এমপির। আমরা আসলে পুরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখানে আসলে পুরা বাসভবন এবং ডান পাশে যেই গাছপালাগুলো ছিল, আসলে সেই গাছপালাগুলো আসলে সেই গাছপালার অবস্থানে নেই, শুধুমাত্র গুড়ি এবং মুড়ি পর্যন্ত রয়েছে। এই গাছপালাগুলো আসলে গাছপালা আর পরিস্থিতিতে আসলে নেই। এবং সামনে যদি আমরা দেখাতে পারি যে এখানে একটা গাছ পর্যন্ত ছিল, বড় একটি গাছ ছিল, সেই গাছটিও একদম নিচ পর্যন্ত কেটে ফেলে নেওয়া হয়েছে। এবং পাশে আরও গাছ ছিল, এখানে আরও গাছালি ছিল। এবং এই বাম পাশেই এখানে হয়তো সম্ভবত রান্নাঘর ছিল। এই রান্নাঘরও আসলে রান্নাঘর না, এখন সম্পূর্ণটাই মাঠে পরিণত হয়েছে সে ইকবালুর রহিম এমপির বাসভবন। যেভাবে পেরেছে এই জায়গা থেকে সেগুলো আসলে নিয়ে গেছে। আমরা যদি আপনারা দেখেন যে আসলে পুরো বাসভবনটি আসলে মানে শুধুমাত্র একটি মাঠ এবং ভুতুড়ে বাড়ির মতো পরিণত হচ্ছে। আসলে বাড়ি বললে ভুল হবে, এটি একটি ধ্বংসাবশেষ জায়গার শুধুমাত্র কয়েকটি ইটের টুকরাই পড়ে রয়েছে। একটা জিনিস খেয়াল করবেন যে সেই এমপির বাসভবনে আসলে এখন পর্যন্ত 10 দিন হয়ে যাচ্ছে প্রায়, এখন পর্যন্ত সেই ভাঙ্গা ধ্বংসস্তূপ দেখার জন্য আসলে মানুষজন আসে দাঁড়িয়েছে এবং তারা নিজের মুঠোফোনে ক্যাপচার করার চেষ্টা করছে এই ধ্বংসাবশেষ। আমরা আসলে একটু দ্বিতীয় তলায় পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আসলে আমরা এখন একটু ভিতরে ঢুকবো। আপনারা দেখছেন যে আসলে কি অগ্নিতাণ্ডবে আসলে সব কিছু পুড়িয়ে ফেলা হয়েছে এবং আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করব। আপনারা দেখছেন আসলে এগুলো জানালা ছিল, দরজা ছিল, এই ভিতরটা আসলে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে। এখানে আমরা দেখেছি যে আবার অনেকজন আমাদের লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে হাসিনার বিচার চাই। আপনারা দেখতে পাচ্ছেন আসলে সুস্পষ্টভাবে। এবং এই ভিতরে আমরা যদি যাই, আসলে পুরোটাই মনে হচ্ছে যে ভুতুড়ে বাড়ি, শুধুমাত্র একটি ঘর এবং এই ঘরে মনে হচ্ছে যে কয়েকশো বছর থেকে জনসংখ্যা আসেনি এবং কি ভয়ঙ্কর একটি পরিস্থিতি। আপনারা যদি দেখেন যে আসলে আমরা দ্বিতীয় তলা পর্যন্ত যাচ্ছি, শুধুমাত্র এই যে একটি ধ্বংসাবশেষ অবস্থাতেই রয়েছে। আমরা যদি দ্বিতীয় তলায় একটু যাই, মানুষ আসলে এখন পর্যন্ত যারা দেখেনি আসলে এই বাড়ি, সাবেক ইকবালুর রহিম এমপির বাসভবনে আসলে এই যে ভাঙাচুরা অবস্থা, আসলে এখনও অনেকজন মানুষ শুধুমাত্র দেখার জন্য এসেছে। আমরা এখানে দুইটা ভাই আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, এক্সকিউজ মি, কথা বলা যাবে? যে ভাই, আসলে আপনারা এখানে কেন এসেছেন? আমরা এই যে ধ্বংস করছে বাসাটা, এটা দেখতে আসছি। মূলত দিনাজপুরে থাকা হয় না, বাসায় ছিলাম এই সময়টাতে, এই জন্য আসতে পারিনি। কালকে দিনাজপুরে আসছি, এই জন্য আজকে এখানে দেখতে আসছি। আপনার বাসা কোথায়? বাসা আমার ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কৈল থানা। রানীশঙ্কৈল। আচ্ছা, আপনি এখানে দেখতে আসছেন যে আসলে কি অবস্থা। আচ্ছা, দেখে আসলে কি মনে হচ্ছে আপনার? দেখে মনে হচ্ছে একদম সব তছনছ করে ফেলছে, সব জ্বালাই পোড়াই শেষ। দেখে অনেক ভালোই লাগতেছে। জি,
এই জন্যই মূলত দেখতে আসা, যে কি অবস্থা। শুনতেছিলাম যে সব ভাঙে শেষ করে দিছে, এই জন্য দেখতে আসছি। ভাই আসলে শুনেছে এবং চোখে দেখার জন্য আসলে এসেছে। আমরা আসলে পুরা বাড়িটা দেখাবো এবং দ্বিতীয় তলায় উপর থেকে মেইন রোডের যে ভিউটা আসলে এই ইকবালুর রহিমের যে বাসভবনটি আসলে এটা ছিল দিনাজপুর সদর হাসপাতাল মোড়ের একদম মেইন পয়েন্টে, এবং এখানে একটি টার্নিং পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন আসলে চলাচল করার ব্যবস্থা, এবং এইখানে ওই যে অগ্নিতাণ্ডব পর্যন্ত ওখানে আমরা দেখেছিলাম যে কাঠের জানালা ছিল, ওই কাঠের জানালাও আসলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, এবং এই যে এই সব কিছুই এগুলো আসলে সব কিছুই ভেঙে ফেলা হয়েছে। তো এই ছিল সর্বশেষ। আপনারা দেখছিলেন দিনাজপুর থেকে, আসলে আপনারা দেখছিলেন যে আমরা পুরো বাড়ির এবং পুরো বাসভবন দেখানোর চেষ্টা করেছিলাম। এখন পর্যন্ত দেখেন চারিপাশ কত কালি এবং কালো হয়ে গেছে, যেই আগুনের কারণে, আগুনের ধোঁয়ার কারণে আসলে পুরা ছাদ আসলে কালো হয়ে গেছে। তো এই ছিল সর্বশেষ দিনাজপুর ইকবালুর রহিম এর বাসভবন থেকে, ধ্বংসাবশেষ বাসভবন থেকে রিপোর্টার হাফিজুর রহমান, থ্যাঙ্কস অল নিউজ।